আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। শুরুতেই জানিয়ে দেব ইসরায়েলের প্রতি কড়া ভাষায় কথা বললেন কমলা হ্যারিস। এদিকে গাজায় প্রস্তাবিত 6 সপ্তাহের যুদ্ধবিরতি গ্রহণের আহ্বান। আরও জানিয়ে দিব গাজায় নিহত ফিলিস্তিনের সংখ্যা ছাড়ালো 30,500। অন্যদিকে মিয়ানমার সংকট 3 দিনে 3টি ঘাঁটি এবং 20 সেনা হারিয়েছে জান্তা। আরও জানিয়ে দিব মার্কিন যুক্তরাষ্ট্রে গুলিতে নিহত অন্তত 4। এবং সর্বশেষ জানিয়ে দিব প্রেসিডেন্ট প্রার্থীর বাড়িতে পুলিশের অভিযান, সমালোচনার মুখে পাকিস্তানের সরকার। ইসরায়েলের প্রতি কড়া ভাষায় কথা বললেন কমলা হ্যারিস। ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রস্তাবিত 6 সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তি গ্রহণের আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। একই সঙ্গে গাজায় অপর্যাপ্ত ত্রাণ সহায়তা নিয়ে হ্যারিস ইসরায়েলের সমালোচনা করেছেন। গতকাল যুক্তরাষ্ট্রের আলাবামা অঙ্গরাজ্যে দেওয়া বক্তব্যে হ্যারিস বলেন, গাজায় চরম দুর্ভোগের পরিপ্রেক্ষিতে উপত্যকায় অন্তত 6 সপ্তাহের যুদ্ধবিরতি অবিলম্বে দরকার, যা এখন আলোচনার টেবিলে আছে। গাজায় ত্রাণ সরবরাহ বাড়াতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের প্রতি কড়া ভাষায় আহ্বান জানিয়েছেন হ্যারিস। তিনি বলেছেন, ত্রাণ সহায়তার প্রবাহ উল্লেখযোগ্যভাবে বাড়াতে ইসরায়েল সরকারকে অবশ্যই আরও কিছু করতে হবে। এক্ষেত্রে কোনো অজুহাত চলবে না। ইসরায়েলকে নিয়ে এখনো পর্যন্ত যুক্তরাষ্ট্রের কোনো কর্মকর্তার সবচেয়ে কড়া মন্তব্য এটি। ইসরায়েলের প্রতি সমর্থনের জন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যখন প্রচণ্ড চাপের মুখে, তখন এমন মন্তব্য করলেন তার ভাইস প্রেসিডেন্ট। এক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা বলেছেন, প্রস্তাবিত চুক্তিটি মোটামুটি মেনে নিয়েছে ইসরায়েল। প্রস্তাবে বলা হয়েছে, হামাস যদি সবচেয়ে দুর্বল অরক্ষিত জিম্মিদের মুক্তি দিতে রাজি হয়, তবে 6 সপ্তাহের জন্য যুদ্ধবিরতি হবে। হামাসকে প্রস্তাবিত চুক্তিটি মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন হ্যারিস। তিনি মনে করেন, চুক্তির আওতায় জিম্মিরা মুক্তি পাবেন, গাজায় উল্লেখযোগ্য পরিমাণে ত্রাণ পৌঁছানো সম্ভব হবে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট বলেন, হামাস দাবি করছে তারা যুদ্ধবিরতি চায়, ভালো কথা। একটি চুক্তি প্রস্তাব আলোচনার টেবিলে আছে। হামাসের এই চুক্তির ব্যাপারে রাজি হওয়া উচিত। গত বছরের 7 অক্টোবর ইসরায়েল হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস। ইসরায়েলি কর্মকর্তাদের তথ্যের ভিত্তিতে এএফপি বলেছে, এই হামলায় প্রায় 1160 জন নিহত হয়েছেন। তাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। সেদিন হামাস প্রায় 250 জনকে জিম্মি করে গাজায় নিয়ে যায়। ইসরায়েলি সেনাবাহিনী বলছে, জিম্মির সংখ্যা এখন 130, এর মধ্যে 31 জন মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে। আজ ওয়াশিংটনে ইসরায়েলি যুদ্ধ বিষয়ক মন্ত্রিসভার সদস্য বেনি গান্তজের সঙ্গে হ্যারিসের বৈঠক হওয়ার কথা রয়েছে। গাজায় নিহত ফিলিস্তিনিদের সংখ্যা ছাড়ালো 30,500। ইসরায়েলি বাহিনীর গত 5 মাসের অভিযানে গাজা উপত্যকায় মোট নিহত ফিলিস্তিনের সংখ্যা পৌঁছেছে 30,534 জনে। সেই সঙ্গে আহত হয়েছেন মোট 71,980 জন। এছাড়া গত 24 ঘন্টায় ইসরায়েলি বাহিনীর বোমাবর্ষণে উপত্যকায় 124 জনের প্রাণহানি ঘটেছে। আজ এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। প্রসঙ্গত, গত 7 অক্টোবর ইসরায়েলের ইরেজ সীমান্তে অতর্কিত হামলা চালিয়ে সামরিক, বেসামরিক ইসরায়েলি ও বিদেশি নাগরিক সহ 1200 জনেরও বেশি মানুষকে হত্যা করে গাজা উপত্যকার নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের যোদ্ধারা সেই সঙ্গে জিম্মি হিসেবে ধরে নিয়ে যায় আরও 240 জন ইসরায়েলি এবং অন্যান্য দেশের নাগরিককে। 1948 সালের প্রতিষ্ঠার পর গত 75 বছরের ইতিহাসে সেদিন প্রথম একদিনে এতজন মানুষের হত্যা দেখেছে ইসরায়েল। অভূতপূর্ব সেই হামলার জবাবে সেদিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বিমান বাহিনী এবং তার এক সপ্তাহ পর বিমান বাহিনীর সঙ্গে যোগ দেয় স্থল বাহিনীও। সেই অভিযানেই নিহত হয়েছেন এই 26,083 জন। নিহতের একটি বড় অংশই নারী, শিশু, কিশোর কিশোরী এবং বেসামরিক লোকজন। আন্তর্জাতিক সম্প্রদায়ের ব্যাপক প্রচেষ্টায় গত 25 নভেম্বর থেকে 1 ডিসেম্বর পর্যন্ত মানবিক বিরতি ঘোষিত হয়েছিল গাজায়। সে সময় 108 জন জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। তার পরিবর্তে বিভিন্ন কারাগারে বন্দী 150 জন ফিলিস্তিনিকে ছেড়ে দিয়েছে ইসরায়েলও। হিসাব অনুযায়ী এখনও 132 জন জিম্মি রয়েছেন হামাসের কবজায়। তাদের ছাড়িয়ে আনতে গাজায় রমজান মাস শুরু হওয়ার আগেই দ্বিতীয় দফায় 40 দিনের যুদ্ধবিরতি হওয়ার কথা রয়েছে। তবে হামাস গাজায় স্থায়ী যুদ্ধবিরতি চাইছে। অন্যদিকে যুদ্ধের শুরু থেকে এ পর্যন্ত ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলে আসছেন, হামাসকে সম্পূর্ণ নিষ্ক্রিয় করার আগ পর্যন্ত গাজায় ইসরায়েলি বাহিনীর অভিযান বন্ধ হবে না। মিয়ানমার সংকট 3 দিনে 3 ঘাঁটি এবং 20 সেনা হারিয়েছে জান্তা।
মিয়ানমারের বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠীগুলোর দুই জোট পিপলস ডেমোক্রেটিক ফোর্স এবং এথনিক আর্মড অর্গানাইজেশনসের কাছে গত 3 দিনে আরও 3টি ঘাঁটি এবং মোট 20 জন সেনা হারিয়েছে ক্ষমতাসীন জান্তা। পিডিএফ এবং ইয়াওয়ার মুখপাত্রের বরাত দিয়ে মিয়ানমারের সংবাদ মাধ্যম দ্য ইরাবতী জানিয়েছে, গত 3 দিনে কাচিন ও রাখাইন প্রদেশ এবং মান্দালয়, সাংগাই, মেঘওয়ে এবং তানিনথারি জেলায় ঘটেছে এসব ঘটনা। গত 3 দিন ধরে জান্তা বাহিনীর সঙ্গে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীগুলো তীব্র লড়াই চলছে এই দুই প্রদেশ এবং জেলাগুলোতে। যে 3টি সামরিক ঘাঁটির দখল হারিয়েছে জান্তা, সেগুলোর সবই মিয়ানমারের সর্ব উত্তরের প্রদেশ কাচিনে। প্রদেশটির মানসি শহরে 3 দিন ধরে ব্যাপক সংঘাতের পরে নিকটবর্তী মাজি গাং এলাকার এই ঘাঁটিগুলোর দখল নিয়েছে পিডিএফের কাচিন প্রাদেশিক শাখার যোদ্ধারা। পিডিএফের পক্ষে এই সংঘাতের নেতৃত্ব দিয়েছে কাচিন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মি কিয়া। কাছাকাছি অবস্থিত এই 3 ঘাটের নিয়ন্ত্রণ ছিল মিয়ানমারের সেনাবাহিনীর লাইট ইনফ্যান্ট্রি ব্যাটালিয়নের হাতে। গত 3 দিনের সংঘাতে জান্তা বাহিনীর গুলিতে কিয়ার একজন কর্মকর্তা নিহত এবং পিডিএফের 5 জন যোদ্ধা আহত হয়েছেন। এর আগে জানুয়ারিতে কাচিনে একটি পুলিশ স্টেশন সহ 6টি ঘাঁটি সামরিক স্থাপনা দখল নিয়েছে কিয়া। এদিকে গত 2 দিন আগে মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় এবং বাংলাদেশের সীমান্তবর্তী প্রদেশ রাখাইনের রাজধানী সিতোয়ের পন্নাগিওন শহরে জান্তা বাহিনীর সঙ্গে ব্যাপক যুদ্ধ শুরু হয়েছে রাখাইন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির। এই শহরে সামরিক বাহিনীর যে ঘাঁটিটি রয়েছে সেটি মিয়ানমারের জান্তাদের সবচেয়ে শক্তিশালী ঘাঁটিগুলোর মধ্যে একটি। এই ঘাঁটিটির নিয়ন্ত্রণও লাইট ইনফ্যান্ট্রি বিভাগের হাতে। যুক্তরাষ্ট্রে গুলিতে নিহত অন্তত 4। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যে এক পার্টিতে বন্দুকধারীদের গুলিতে অন্তত 4 জন নিহত হয়েছেন। গুলিতে আহত হয়েছেন আরও কয়েকজন। গতকাল ক্যালিফোর্নিয়ার কিং সিটির একটি আবাসিক ভবনে পার্টি চলাকালে গুলির এই ঘটনা ঘটেছে বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে গতকাল স্থানীয় সময় সন্ধ্যার দিকে গোলাগুলির এই ঘটনা ঘটেছে। কিং সিটির একটি আবাসিক ভবনে পার্টি চলাকালীন অতর্কিত হামলা চালায় বন্দুকধারীরা। এতে অন্তত 3 জন পুরুষ গুরুতর আহত হন। পরে তাদের ঘটনাস্থলে মৃত ঘোষণা করা হয়। এছাড়া আহত এক নারীকে উদ্ধারের পর স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা গিয়েছেন তিনি। ইমেইলে দেয়া একটি বিবৃতিতে কিং সিটি পুলিশ বিভাগ বলেছে, পার্টিতে গুলিতে আহত অপর 3 জন পুরুষকে উদ্ধারের পর চিকিৎসার জন্য স্যালিনাসের একটি হাসপাতালে নেওয়া হয়েছে। পুলিশ বলছে, অজ্ঞাত 3 বন্দুকধারী ব্যক্তি একটি গাড়ি থেকে বের হয়ে পার্টিতে উপস্থিত লোকজনের উদ্দেশ্যে এলোপাতাড়ি গুলি চালায়। কিং সিটির ওই আবাসিক ভবনের সামনে গুলির ঘটনায় তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। এবং সর্বশেষ জানিয়ে দিব, প্রেসিডেন্ট প্রার্থীর বাড়িতে পুলিশের অভিযান, সমালোচনার মুখে পাকিস্তানের সরকার। পিপিপি, পিটিআই এবং জেইউআইএফ সহ পাকিস্তানি বিরোধী দলগুলো আজ পশতুয়ানখোয়া মিলি আওয়ামী পার্টি এর চেয়ারম্যান এবং প্রেসিডেন্ট প্রার্থী মাহমুদ খান আচাকজাইয়ের কোয়ার্টারে বাড়িতে অভিযানের নিন্দা করেছে। একদিন আগে পিকেএমএপি অভিযোগ করে বলেছে, পুলিশ কোনো যুক্তি ছাড়াই দলীয় প্রধানের বাড়িতে অভিযান চালিয়ে তার গার্ডকে গ্রেপ্তার করেছে। দলটি দাবি করেছে যে পাকিস্তানি জাতীয় সংসদের সাম্প্রতিক অধিবেশনে আচাকজাইয়ের দেয়া বক্তৃতার প্রতিক্রিয়ায় এই অভিযান চালানো হয়েছিল। এক সংবাদ বিজ্ঞপ্তিতে অভিযানের নিন্দা জানিয়ে এই ঘটনার প্রতিবাদের ঘোষণা দেন দলটির কেন্দ্রীয় মহাসচিব আব্দুল রহিম জিয়ারতওয়ালা। তিনি যোগ করেছেন যে পিকেএমপিএপি এবং এর নেতৃত্বকে এই ধরনের কাজের দ্বারা ভয় দেখানো যাবে না। মঙ্গলবার সংসদে ভাষণ দেওয়ার সময় পিকেএমএপি প্রধান বলেছিলেন যে সংসদের আধিপত্য সম্পর্কে কথা বলার জন্য তার বাড়িতে অভিযান চালানো হয়েছিল। এছাড়াও পিপিপি চেয়ারম্যান বিলাল ভুট্টো জারদারি এই অভিযানে নিন্দা করেছেন, প্রধানমন্ত্রীকে এটির নোটিশ নেওয়ার আহ্বান জানিয়েছেন। পিপিপি নেতা একটি তাৎক্ষণিক তদন্তের আহ্বান জানিয়েছেন এবং বজায় রেখেছেন যে এই ধরনের প্রচেষ্টা প্রেসিডেন্ট নির্বাচনকে বিতর্কিত করে তুলেছে।